হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিও হচ্ছে যে আগের ভিডিওতে দেখেছিলাম যে আমার ভিডিও করতে করতে কিন্তু একটা ডায়মন্ড ডাবের বাচ্চা বেরিয়ে গিয়েছিল। তো সেই বাচ্চাটা আমি পরে ধরতে পেরেছিলাম, তো সেটা আজকে দেখাবো আপনাদের। আর বাচ্চাটা সুস্থ আছে। তো আজকে পাখিদের আমি একটু এগ ফুড দেবো। তো এখানে একটা ডিম সেদ্ধ নিয়েছি এবং মেরি বিস্কুট গুঁড়ো করে দেবো। তো দেখতে থাকুন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। তা চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমরা এখানে ডিম সিদ্ধটা আর বিস্কুটটা দিয়ে দেবো। যেহেতু ঘরে বাচ্চা আছে, তো বাচ্চাগুলোর জন্য এগ ফুড দেওয়া প্রয়োজন। বাচ্চাগুলোর গ্রোথ ভালো হয় এবং সুন্দরভাবে বড় হয়ে ওঠে। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এগ ফুড কিন্তু রেডি হয়ে গেছে। তো এবারে পাখিগুলো দিয়ে দেবো। আপনারা দেখতে পাবেন কত সুন্দরভাবে খায় এবং বাচ্চাগুলো কিন্তু খুব ভালো খায় এবং বাচ্চাগুলো ভালো গ্রোথ আসে। তো এখন আমি খাঁচাটা খুলছি। তো এখন ভিডিও করতে ভয় লাগছে, কারণ আগের দিন কিন্তু একটা পাখি বেরিয়ে গেছে। যেহেতু ছোটো ছোটো পাখি এগুলো বেরিয়ে যায়, আমার যেহেতু গেটটা একটু বড়, তো তার কারণে কিন্তু পাখি বেরিয়ে যায়। যেহেতু এটা পাখির খাঁচার জন্য বানাইনি অবশ্য, তো পরবর্তীতে পাখির জন্য আরও ভালো সেট আপ করবো। তো এখানে দিয়েছি, এক্ষুনি দেখতে পাবেন ওরা খেতে নামবে। তো এই দেখুন ফিঞ্চগুলো নেমে গেছে, ওদের বাচ্চা আছে যেহেতু, তার জন্য ওরা খাওয়ার জন্য একটু ছটফট করছিল। তো ওরা খাচ্ছে, এরপরেই গিয়ে বাচ্চা খাওয়াবে। তো আস্তে আস্তে সব নামছে, আস্তে আস্তে সব পাখিগুলো নেমে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ডায়মন্ড ডাবের একটা বাচ্চা নেমেছে, একটা দাঁড়িয়ে নেমেছে, আর সাদা ঘুঘুগুলো নেমে যাবে আস্তে আস্তে। এখানে ফিন্সের বাচ্চাগুলো দেখে দিচ্ছে আপনাদের। দেখতে পাচ্ছেন দুটো বাচ্চা আছে এখানে। ফিন্সের 4টে ডিম দিয়েছিল ফিন্স পাখিগুলো, সে 2টো বাচ্চা হয়েছে। তো মোটামুটি প্রত্যেকটা পাখিরই ব্রিডিং চলছে আমার এখানে। তো এখানে মেনলি সমস্যাও হচ্ছে এর ভিতরে, কারণ সব রকম পাখি একসাথে রাখা, তো তার জন্য একটু সমস্যা হচ্ছে। যেহেতু এই বড়ো ঘুঘুগুলো, যেগুলো সাদা যে অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি আছে, এই পাখিগুলো একটু ডিস্টার্ব করছে, সবাইকে কামড়াচ্ছে। মাঝে মাঝে কামড়ায়, সব সময় কামড়ায় না। এখন দেখতে পাচ্ছেন একসাথে খাচ্ছে, কিন্তু একটু পরে আবার তাড়া করবে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন সব নেমে গেছে খাওয়ার জন্য। তো আপনাদের বাড়িতে যদি এই ধরনের পাখি থাকে, ঘুঘু পাখি, ফিন্স পাখি, এছাড়াও সমস্ত ধরনের পাখির কিন্তু এগ ফুড দেওয়া হয়। তো আপনারা এগ ফুড দেওয়ার চেষ্টা করবেন, ওরা ভালো খায় এবং বাচ্চাগুলোও ভালো থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডায়মন্ড ডাব আবার কিন্তু ডিম দিয়েছে, 1 সপ্তাহ মতো হয়ে গেছে ডিম দিয়েছে। এই দেখতে পাচ্ছেন এখন মেলটা বসে আছে, যেহেতু এখন দুপুরের টাইম, তো মেলটা বসে আছে। তো ডায়মন্ড ডাব আপনারা পালন করতে পারেন, এরা কিন্তু খুব সুন্দর ব্রিডিং করে এবং অনেক তাড়াতাড়ি এদের বাচ্চা রেডি হয়ে যায়। তো আপনারা পালন করতে পারেন। তো বন্ধুরা, এখানে যে কালো বাচ্চাটা দেখতে পাচ্ছেন, একটু কালো টাইপের, এই বাচ্চাটা কিন্তু একদিন পালিয়ে গিয়েছিল, ঠিক আছে? তো ও নিজে নিজেই খাঁচার সাইডে এসে ঘুরছিল, ঢোকার জন্য চেষ্টা করছিল। তারপরে আমি আস্তে আস্তে ধরে ওকে ঢুকিয়ে দিয়েছিলাম। তো ঘুঘু পাখি অতটা মানে অন্যান্য পাখি যেমন ছাড়া পেলে এদিক ওদিক উড়ে যায়, কিন্তু ঘুঘু পাখি কিন্তু ওরকম না, অনেকটা কবুতরের মতো পোষমানা টাইপের, ঠিক আছে? তো যারা পালন করেন তারা জানেন। তো বাচ্চাটা এখন সুস্থ আছে। প্রচণ্ড ক্ষুধার্ত ছিল, পরের দিন সকালে পেয়েছিলাম, প্রচণ্ড ক্ষুধার্ত ছিল, তারপরে খাবার দিয়েছিলাম। তো সেই ক্লিপটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কেমনভাবে খাচ্ছে। তো বন্ধুরা, কালকে ভিডিও করার সময় যে পাখিটা পালিয়েছিল, তো সে পাখিটা আমি এখন ধরতে পেরেছি, ঠিক আছে? কালকে পালিয়েছিল, এখন ধরা পড়েছে, খাচ্ছে। দেখুন এই যে ডায়মন্ড ডাবের বাচ্চা, ওই যে পাশে ওর মা আছে, এই যে খাচ্ছে এখন। ও প্রচণ্ড ক্ষুধার্ত, কেমনভাবে খাচ্ছে দেখুন। তো বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তো এটাই আপনাদের দেখানো ছিল। তো আপনারা এই ধরনের পাখি পালন করতে চাইলে করতে পারেন। খুবই কম খাবার খায় এরা। যদি কেউ বিজনেস পারপাস করতে পারেন, তাও কিন্তু করতে পারেন। এখন বর্তমানে মার্কেটে ডায়মন্ড ডাব 800 টাকা পেয়ার এরকম যাচ্ছে। তো সেক্ষেত্রে বাচ্চা আপনারা 400 450 করে বেচতে পারবেন। আর অস্ট্রেলিয়ান ডাব কিন্তু এখন মার্কেটে পাওয়া যায় না, তো অস্ট্রেলিয়ান ডাবও আপনারা পালন করতে পারেন।